আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর হেদায়েতের ঘটনা শুনে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঘটনা, শত্রু সেনাপতি থেকে ইসলামের সেনাপতি। আগে তিনি ছিলেন মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের সবচেয়ে বড় যোদ্ধা। উহুদের যুদ্ধে তিনিই মুসলমানদের হারিয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, তোমার দিন মিথ্যা, কিন্তু তার মন অশান্ত। রাতে ঘুম আসত না, ভাবত সত্য কোনটা। একদিন তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলেন, ভাই, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি তোমার নাম নিয়ে বলেছেন, খালিদ একজন বুদ্ধিমান মানুষ। তার ইসলাম না গ্রহণ করাটা আশ্চর্য, যদি সে মুসলমান হয়। আমরা তাকে সামনে রাখব। এই একটা লাইন খালিদ রাদিয়াল্লাহু আনহুর কলিজায় তীরের মতো লাগল। তিনি আর দেরি করলেন না, ঘোড়া নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। পথে দেখা হলো আরেক কাফের সেনাপতি আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এর সাথে। দুইজনই বলল, তুমিও কি? হ্যাঁ, আমিও। দুইজন একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এরপর কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখেই হাসলেন আর বললেন, মক্কা তার কলিজার টুকরা তোমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন। যে খালিদ উহুদে মুসলমানদের কষ্ট দিয়েছিল, আল্লাহ তাকেই বানালেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। তিনি 100+ যুদ্ধ করেছেন, একটাতেও হারেন নাই। মৃত্যুর সময় বলেছিলেন, আমার শরীরে এমন এক বিঘত জায়গা নাই যেখানে তীর তলোয়ারের আঘাত নাই, অথচ আমি বিছানায় মরতেছি। শহীদের মৃত্যু আমার কপালে নাই। তারিখে তাবারি, সিয়ারে আলামিন নোবালা। এই ঘটনা থেকে 3টা শিক্ষা শিখলাম। 1, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। সবচেয়ে বড় শত্রু হয়ে গেল সবচেয়ে বড় সেনাপতি। 2, ভালো কথা প্লাস দোয়া, ভাইয়ের একটা চিঠি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তাকে বদলে দিল। 3, অতীত মুছে যায়, ইসলাম গ্রহণের পর আগের সব গুনাহ মাফ। খালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়ে গেলেন। তুমি আগে কি ছিলা সেটা বড় কথা না, এখন তুমি আল্লাহর দিকে কতটা আন্তরিক সেটাই আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ, খালিদ আপনার তলোয়ার, তাকে দিয়ে ইসলামকে বিজয়ী করুন। আল্লাহু আকবার।